লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো দিনকে দিন হয়ে উঠছে অপ্রতিরোধ্য। বুকে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। একের পর এক হামলায় ঝাঁঝরা করে দিচ্ছে পশ্চিমা মদদে পরিপুষ্ট জায়নবাদী সেনাদের। ওদিকে হায়নার মতো ঝাঁক বেঁধে ঝাঁপিয়ে পড়ার দশা নেই ইসরায়েলের। তবুও বোকার মতো নিজেরাই নিজেদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে চূড়ান্ত এক পরাজয়ের দিকে। প্রেস টিভির সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা যায়, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাহসী যোদ্ধারা ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে বিভিন্ন ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে সম্প্রতি বেশ কয়েকটি ধারাবাহিক অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে যে তারা মঙ্গলবার উচ্চ গ্যালিল অঞ্চলের নাহাল গেরশোম এলাকায় ৯১তম ডিভিশনের সদর দপ্তরের বিরুদ্ধে কামিকাজে ড্রোনের একটি স্কোয়াড্রন দিয়ে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার ফলে ওই স্থানগুলোতে ইসরায়েলি সৈন্যরা হতাহত হয়েছে। বিমান হামলার ফলে উচ্চ গ্যালিলের একটি খোলা জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, পরে ৫টি অগ্নি নির্বাপক দল সেই আগুন নেভাতে সক্ষম হয়। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ বিবৃতিতে জানায় যে আক্রমণটি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে পরিচালিত হয়েছে। এছাড়া পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি সামরিক আক্রমণের প্রতিশোধ হিসেবে তাদের সাহসী প্রতিরোধ যোদ্ধারা সফলতার সাথে এই হামলা পরিচালনা করেছে। হিজবুল্লাহ বলেছে যে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পরিণতি হবে ইসরায়েলি সরকারের জন্য ভয়াবহ। পরাজয় মেনে নিতে হবে জায়নবাদী সরকারকে। একটি পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে যে তাদের যোদ্ধারা দখলকৃত লেবাননের কাফারসুবা পাহাড়ের রামথা সাইটে রকেটের ব্যারেজ দিয়ে আঘাত করেছে। তাছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা বায়াদ ব্লিদা এবং বিরকাত রিশা ফাঁড়িতে আর্টিলারি রাউন্ড এবং রকেট নিক্ষেপ করে সেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করে। হিজবুল্লাহ জেবদিন ফাঁড়িকেও বেশ কয়েকটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করে সরাসরি আঘাত হানে। গাজায় গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৩৭,৬৫০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নারী ও শিশুর সংখ্যা নিহতদের মধ্যে সবচেয়ে বেশি। এদিকে এএফপির একটি সমীক্ষা অনুসারে লেবাননের সীমান্তে অন্তত ৪৮০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৯৩ জন বেসামরিক নাগরিকও রয়েছে। লেবাননের বিরুদ্ধে শাসকদের আগ্রাসনের প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং আরও অন্যান্য মুক্তিকামী সাহসী যোদ্ধারা প্রায় প্রতিদিনই ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে তাদের রকেট হামলা জারি রেখেছে। পূর্বে ২০০০ এবং ২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে শক্তিশালী প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর মুখোমুখি হয়েছিল ইসরায়েলি বাহিনী এবং উভয় সংঘাতেই পিছু হটতে বাধ্য হয়েছিল ইসরায়েলি সরকার। তবুও ইতিহাস থেকে যেন কোনো শিক্ষাই লাভ করতে চায় না বর্বরতার ধারক ও বাহক এই শাসক গোষ্ঠী। আর এবার যেন একেবারে উঠে পড়েই লেগেছে নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই চিরশায়িত হতে।